নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, দেখতে দেখতে 2026 সালের মে মাসে এসে আমরা পৌঁছলাম, অর্থাৎ 5 সংখ্যার একটা মাসকে আমরা পেয়েছি, যেটা বুধকে ইন্ডিকেট করছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, তাহলে বুধ হচ্ছে আপনার অষ্টমপতি এবং একাদশপতি। দেখুন, এটা কিন্তু আপনার একটা বেসিক ক্যারেক্টার, যে আপনি খুব সুন্দরভাবে ভিতর থেকে নিজেকে বদলাতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু ট্রান্সফরমেশনের জন্য ভীষণ আদর্শ বলা যেতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে। এই মাসটাতে শুরুর দিকটাতে দেখুন, আপনার পঞ্চম ভাব সেটা কিন্তু অনেক অ্যাক্টিভেটেড, অনেক সক্রিয় রয়েছে। অর্থাৎ আপনার পঞ্চম ভাবে আপনার অধিপতি গ্রহ মঙ্গল শনির সাথে একত্রে রয়েছেন। 11 তারিখের পর এই মঙ্গলকে আপনি আপনার ষষ্ঠভাবে পাচ্ছেন। তাহলে এই মাসটাতে কিন্তু পরিশ্রমের একটা ফলাফল পাওয়ার মাস বলা যেতে পারে। যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক, 11 তারিখের পর আপনার মধ্যে কিন্তু ভিতর থেকে একটা ইনার স্ট্রেংথ আপনি দেখতে পাবেন। যে ইনার স্ট্রেংথকে কাজে লাগিয়ে আপনি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিন্তু কিছুটা একটা সমাধানের জায়গা নিজেই অনেকটা তৈরি করতে পারবেন। জন্মছক যাদের সাপোর্টিভ, তারা এই জায়গাটাতে অনেকটা এগিয়ে থাকবে। যদি জন্মছক একটু দুর্বল হয়, মঙ্গল সুস্থানগত না হয়, তারা হয়তো একটু টালমাটাল পরিস্থিতির মধ্যে হয়তো থাকতে পারেন। এই মাসটাতে আপনি যেমন উইনার হবেন, এর পাশাপাশি কিন্তু লড়াই বা সংগ্রামের জায়গাটাও কিন্তু আলটিমেটলি আপনাকে অব্যাহত রাখতে হবে। অর্থাৎ স্লিপিং মোডে যাওয়ার মাস কিন্তু এটা নয়। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, আপনি যত বেশি এনার্জেটিক থাকবেন, এই মাসটাতে রেট অফ সাকসেস কিন্তু আপনার ঠিক ততটাই বাড়বে। তবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মে 2026 কেমন যেতে পারে, শারীরিক দিক থেকে বলুন, আর্থিক দিক থেকে বলুন, আপনার কর্মের জায়গাতে বলুন, আপনার সন্তানের জায়গাতে বলুন, সেই জায়গাটাতে বিস্তারিত আলোচনার পূর্বে বরং আমরা দেখে নেব যে মে মাসের 1 তারিখে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। না, রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছেন পুরো মাসটাতেই। শনি এবং মঙ্গল মীন রাশিতে অবস্থান করছেন। এই মঙ্গল 11 তারিখের পর মেষ রাশিতে সঞ্চার করবেন, অর্থাৎ তিনি সক্ষেত্রী হবেন। রবি এবং বুধ অবস্থান করছেন মেষ রাশিতে, শুক্র অবস্থান করছেন বৃষ রাশিতে, বৃহস্পতি অবস্থান করছেন মিথুন রাশিতে, কেতু পুরো মাসটাতেই অবস্থান করছেন সিংহ রাশিতে, তার নিজের নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্রে, যেটা আপনার দশম ভাব। তাহলে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনি আপনার দশমপতি রবিকে ষষ্ঠভাবে পাচ্ছেন। কাজকর্মের ক্ষেত্রে দেখবেন একটা নতুন উদ্যম আপনি পাবেন। যারা শত্রুতার কারণে ভীষণ রকম জর্জরিত ছিলেন, সেই শত্রুতার জায়গা থেকে কিন্তু নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। 11 তারিখের পর মঙ্গল আপনার ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে সঞ্চার করলে ওই সময়টাতে কিন্তু আপনি অনেকটাই আনবিটেবল থাকবেন। অর্থাৎ কোনো অবস্থাতেই আপনাকে বিট করা কিন্তু খুব চাপের হতে পারে। 14-15 তারিখের পর গৃহ পরিবর্তন যারা করতে চাইছিলেন বা বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন, তারা কিছু অপরচুনিটিস পেতে পারেন। যে অপরচুনিটিসগুলোকে কাজে লাগিয়ে আপনি নতুন কোনো বাসস্থান হয়তো পেতে পারেন। যদিও মানসিক চাপ বা মেন্টাল প্রেশার বা স্ট্রেস লেভেল কিন্তু কিছুটা আপনার বাড়তে পারে। 11 তারিখের পরে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, তাহলে আপনি ভালো ফল পেতে পারেন। 11 তারিখের পর যে কোনো দিক থেকে যদি আপনি একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকেন, সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, মোট কথা যেখানেই প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনি এগিয়ে থাকবেন। 12 থেকে 20 এই সময়টাতে কিন্তু আপনার মধ্যে একটা
ওভার কনফিডেন্স কাজ করতে পারে, আর এই ওভার কনফিডেন্স কিন্তু কিছুটা হলেও আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কাজেই 12 থেকে 20 মে আপনার করণীয় কর্তব্য হবে ওভার কনফিডেন্সকে কোনো রকমভাবে তৈরি হতে না দেওয়া। 14 তারিখের পর হয়তো আর্থিক দিক থেকে একটু ফ্ল্যাকচুয়েশনের মধ্যে আপনি থাকতে পারেন। 15 তারিখের পর দেখবেন আপনার কিন্তু রিলেশনশিপের প্রতি ফোকাস অনেকটাই বাড়বে। বিবাহিত জীবনে বলুন বা যারা কোনো প্রণয়মূলক সম্পর্কে রয়েছেন তারা কিন্তু সেকেন্ড হাফটাতে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। সেকেন্ড হাফটাতে কর্মক্ষেত্রে রেকগনিশন বাড়তে পারে, যাদের প্রমোশন আটকে থাকা প্রমোশন পেতে পারেন, কোনো ইনক্রিমেন্ট পেতে পারেন মে মাসের সেকেন্ড হাফটাতে। তবে মিড অফ দ্য মান্থ ইমিডিয়েট বস বা হায়ার ম্যানেজমেন্টের সাথে কোনো রকম ইগো ক্লাসে যদি যান, সেটা কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা আনসার্টেনিটি তৈরি করতে পারে। এই মাসটাতে আপনি যদি ব্যবসাতে থাকেন তাহলে কম্পিটিশান যেমন বাড়বে, বিজনেস গ্রোথ সেটাও কিন্তু অনেকটাই বাড়বে। তবে বিজনেস যদি পার্টনারশিপ ব্যবসা হয় তাহলে হয়তো পার্টনারের সাথে কিছুটা মতান্তর বা মনোমালিন্য হয়তো তৈরি হতে পারে। এডুকেশানে কিন্তু এই মাসটাতে আপনি অনেক বেশি ফোকাস থাকবেন। শরীরের দিক থেকে মাইনর ইনজুরি একটু অ্যাভয়েড করতে হবে আপনাকে। ইনফ্লামেশন বা ইনফেকশানের কারণে আপনি হেলথের দিক থেকে হয়তো কিছুটা সাফার করতে পারেন মে 2026-এ। এখন আমরা দেখে নেব বৃশ্চিক রাশি বা লগ্ন যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন এই মাসটা তাদের জন্য কেমন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় বিশাখা, তাহলে কিন্তু মাসের শুরুতেই আপনার অ্যাম্বিশন অনেকটাই বাড়তে পারে। আপনি কিন্তু অনেক বেশি মানসিক দিক থেকে স্ট্রং থাকবেন পূর্বের তুলনায়। মাসের শুরুর দিকটাতে ফাইন্যান্সিয়ালি কিছুটা বেনিফিটেড হতে পারেন। 11 তারিখের পর কম্পিটিশান বাড়তে পারে। এই মাসটাতে আপনি উইনার হচ্ছেন সেই নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু এফার্ট কিন্তু আপনাকে এই মাসটাতে অনেকটাই বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। 14 তারিখের পর আর্থিক দিক থেকে একটু ওঠানামার মধ্যে হয়তো থাকতে পারেন। তবে 15 তারিখের পর সম্পর্কের জায়গায় কিছু উন্নতি আপনি দেখতে পাবেন। কেরিয়ারে কিছু নিউ অপরচুনিটিস আপনি পেতে পারেন। ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে স্ট্রেস রিলেটেড প্রবলেম কিছুটা বিব্রত করতে পারে। ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যাও আপনাকে হয়তো কম বেশি ভোগাতে পারে মে 2026-এ। আপনার জন্ম নক্ষত্র যদি হয় অনুরাধা, মাসের শুরুতেই কিন্তু আপনি দেখবেন আপনার বন্ধুত্বের জায়গাতে একটা স্ট্রেংথ আপনি পাবেন। সামগ্রিকভাবে একটা সাপোর্ট আপনি এক্সপেক্ট করতে পারেন। কেরিয়ারে কিছুটা গ্রোথ আনবে এই ধরনের অপরচুনিটিস আপনি পেতে পারেন। 11 তারিখের পর কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার বাড়তে পারে। মাসের মাঝামাঝি সময়টাতে স্ট্রেস লেভেল কিন্তু একটু পিকে থাকতে পারে। 14 তারিখের পর হঠাৎ করে কোনো অর্থ ক্ষতির মুখে পড়তে পারেন বা সাডেন কোনো মানি লস হয়তো হতে পারে। ওই সময়টাতে আবার আননেসেসারি এক্সপেন্সেস আপনার বাড়তে পারে। বিজনেসে যারা রয়েছেন এই মাসটাতে রেট অফ কম্পিটিশান কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যে কোনো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ট্রাস্ট ইস্যুর কারণে সম্পর্কের মধুরতা হয়তো কিছুটা কমতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় জ্যেষ্ঠা, তাহলে কিন্তু মাসের শুরুতে একটা অথরিটি আপনার মধ্যে তৈরি হবে। অনেকটাই কন্ট্রোল কিন্তু আপনি নিজেকে করতে পারবেন। কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে যারা রয়েছেন তারা একটা স্ট্রং পজিশন পেতে পারেন। 11 তারিখের পর কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে পারে। আপনার গুরুত্ব এবং আপনার গ্রহণযোগ্যতা 11 তারিখের পর কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে বাড়তে পারে। তবে 11 তারিখের পর যে সিদ্ধান্তই নেন না কেন, সেই সিদ্ধান্ত কিন্তু খুব ঠান্ডা মাথায় যদি আপনি নিতে পারেন সেটা আপনার জন্য লাভদায়ক হতে পারে। 14 তারিখের পর হঠাৎ করে কিছু অজানা সমস্যার কারণে মানসিক দিক থেকে একটু হয়তো বিপর্যস্ত আপনি হতে পারেন। তবে 15 তারিখের পর সম্পর্ককে নিয়ে কিন্তু আপনার গুরুত্ব অনেকটাই বাড়বে। অর্থাৎ বলা যেতে পারে
সেকেন্ড হাফটাতে রিলেশনশিপ কিন্তু আপনার জীবনে একটা মুখ্য ভূমিকা পালন করবে, বা রিলেশনশিপের প্রতি আপনার প্রায়োরিটি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ব্লাড প্রেশারের প্রবলেম আপনাকে কম বেশি সাফার করাতে পারে, স্ট্রেস বা অ্যাংজাইটি কিছুটা বাড়তে পারে, যদিও মে মাসের শেষের দিকটাতে কিন্তু আপনার মধ্যে একটা ভালো ক্ল্যারিটি এবং স্টেবিলিটি আপনি দেখতে পাবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।